মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু স্যাটারডে, মাম্মা স্কুল নেই আর মাম্মা তো এখনো ঘুমোচ্ছে। ওকে আজকে আমি যতক্ষণ পর্যন্ত না ডাকবো ততক্ষণ পর্যন্ত উঠবে না। তো আমি এখন এসেছি রান্নাঘরে, এসে নিয়ে এখানে একটু দেখো চা বসিয়েছি। তো অন্যান্য দিন তো সেরকমভাবে চাটা খাওয়া হয় না, মাঝে মধ্যে হয়তো খাই, তবে আজকে যেহেতু শনিবার আর বাড়িতেই আছি, ছুটি, তো সেই কারণে ভাবলাম একটু হচ্ছে চা বানাই। আর বাইরে না আছে সকাল সকালই ভীষণ রৌদ্র উঠেছে। তো আজকে অনেকগুলো জামা কাপড়ও কাচাকুচি আছে, কালকে সেই মাম্মার বন্ধুর বাড়িতে গেছি, ওখান থেকে এসে অনেকগুলো জামা কাপড় মাম্মার বেরিয়েছে, সেগুলোও কাচবো। তো চলো এখন আগে চাটা বানিয়ে খাই, তারপর তোমাদের সাথে পুরো দিনটা কি করছি না করছি সেটা শেয়ার করব। আর আজকে হচ্ছে কালকে মাম্মার বন্ধুর বাড়িতে কি করেছি আমরা, সেই ব্লগটা হচ্ছে আজকে হচ্ছে পোস্ট করব। তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন আগে চাটা করি। তো আজকে আমি বানাচ্ছিলাম এখানে লিকার চা। তো আগে না আমার খুব চা খাওয়ার নেশা ছিল, মানে বিয়ের আগের কথা বলছি। সেখানে তো সকাল বিকাল চা বানাতে হতো, আর আমাদের বাড়িতে না প্রচুর লোক আসতো, মানে সারাদিনই মানে 2-3 বার আমাকে চা বানাতে হতো। আর আমার হাতের চা সবাই খেতে ভালোবাসতো। তো বাড়িতে লোক আসলেই বাবা বলতো চা বানা। তো যাই হোক, আমাদের বাড়িতে যেহেতু সুপুরির চাতাল আছে, তো সারাদিনই কোনো না কোনো লোক আসতেই থাকতো, আর তার সঙ্গে আমাকে চা বানিয়ে দিতে হতো। তো আমি সবসময় হয়তো খেতাম না, বাট সকাল বিকাল চাটা খাওয়া হতো। তবে বিয়ের পর আস্তে আস্তে চায়ের নেশাটা একদমই কমে গেছে, যেহেতু মানে মামার বাবা বাড়িতে চা খায় না, তো সেই কারণে না আমিও খুব একটা ওই নিজের জন্য যে চা বানানো সেটা আর ইচ্ছে করতো না, যে একার জন্য আর কি চা বানাবো। হয়তো ওই মাঝে মধ্যে খেতাম। তো তখন খুব কফি খাওয়ার নেশা হয়েছিল, যে তখন না বাড়িতে কফি থাকতো, কফি খেয়ে নিতাম। আর এখন কি হয়েছে, কফি চা কোনোটারই আর কোনো নেশা নেই। হ্যাঁ, চা খাওয়ার মন হলেই তখন মনে কি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু চাও খেয়ে আসবো। এটা হলো নতুন নেশা হয়ে গেছে, চা খাওয়ার ইচ্ছে হলেই ওই বাইরে যাব, ঘুরবো, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে চায়ের নেশাটা আমার একদমই কমে গেছে। যখন বাইরে যাই তখন খাই, তাছাড়া বাড়িতে যেদিন ইচ্ছে হলো সেই দিন বানিয়ে খাই, এমন একটা। তো মাম্মা দেখো এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে বাইরে ফ্রেশ করে দিয়েছে। ওর ভাইয়ের সাথে হচ্ছে খেলা করছে। এখন ওই 10:30টার মতো বাজে, আমি রান্নাঘরে এসেছি। এখন হচ্ছে দুপুরে রান্নাটা একটু করে নেব। তো আজকে যেহেতু শনিবার, সেই কারণে নিরামিষ করব। এখানে হচ্ছে মুগ ডাল হচ্ছে ভাজতে দিয়েছি, তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করবো। তাই তো ওরা বাইরে খেলছে, তাই বলছে যে আমাকে আর ভাইকেও দেখাবে। তো চলো আগে ডালটা বসিয়ে দিই, তারপরে আজকে করবো বাঁধাকপির ঘন্ট। আর কি করি সেটা হচ্ছে পরে তোমাদের দেখাচ্ছি। তো আগে ডালটা ভেজে নিই, সেখানে ডালটা বসিয়ে দিয়েছি। তো এখন আমার সবজি টবজি কাটা হয়নি, শুধু ডালটা ভাজছিলাম। তো ডালটা ভেজে বসিয়ে দেবো, তারপর হচ্ছে সবজি এসব কেটে নেব। আর এদিকে মাম্মা বাইরে খেলা করছে ওর ভাইয়ের সঙ্গে। তো দেখো সারা ঘরের চেয়ার জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এরকমই করে, খেলবে, এগুলো করবে, তারপরে এগুলোকে আমার আবার গোছাতে হবে। তারপরে এদিকে দেখো ওরা তো বাইরে খেলা করছিলো, আর এদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ মাম্মা ওর ভাইয়ের সঙ্গে বিজি রয়েছে, এখন আর রান্নাঘরে আসবে না। তো সেই কারণে তাড়াতাড়ি করছি রান্নাটা। আজকে করছিলাম হচ্ছে মুগ ডাল, তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ওই খাবার সময় পাঁপড় ভেজে নেব। আজকে না বেশি কিছু রান্না করিনি, আর নিরামিষ রান্না না খুব একটা আমি ভালো পারি না, তো সেই কারণে খুব কমই হয় আমার বাড়িতে নিরামিষ। তো রান্নাবান্না তো কমপ্লিট হলো, এই মাত্র 11:30 মতো বেজে গেছে। তো এই দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হচ্ছে মাম্মার জন্য একটু অরেঞ্জ জুস করেছি। তো এটা হচ্ছে ওকে দেবো, এখন হচ্ছে ঢেকে রাখছি। তো ও গেছে ওর ভাইয়ের বাড়ি, ভাই এসেছিল, ভাইয়ের সাথে খেলছিল বাড়িতে, আবার ভাই বাড়ি গেছে, ও ভাইয়ের সাথে ভাইয়ের বাড়িতে গেছে। ওকে এখন গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করিয়ে তারপরে জুসটা খাওয়াবো। আজকে যেহেতু একটু লেট করে উঠেছে, তো লেট করে ঘুমোবে, জুসটা খেয়ে একটু খেলা করবে, তারপরে ওকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়াবো। ততক্ষণে আমি স্নান পুজো এইসব করে নেব। তো এখন যাই, ওকে আগে নিয়ে আসি, নিয়ে এসে স্নানটা করিয়ে দিই। 11:30 বেজে গেছে। আর কালকে যেহেতু মামার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা মানে কাণ্ড হয়েছে। ওখানে তো সারাদিন মামা ভালোই খেলা করছিল, তারপর ঠিক বাড়ি আসবো যখন, ওদের নিচে নেমেছে আরও 2 বান্ধবী মিলে এমন দৌড়োদৌড়ি করেছে, পুরো নাকটা হচ্ছে কেটে গেছে, দৌড়ে দৌড়ে পড়ে গেছে, নাকটা আর হাঁটুর সামনে একটুখানি ছুলে গেছে। তো নাকটার মধ্যেই বেশি বোঝা যাচ্ছে, যেহেতু মানে কেটে গেছে, পুরো লাল হয়ে আছে। আজকে তো লাল হয়ে আছে, কালকেই দেখবে এটা হচ্ছে কালো হয়ে গেছে। তো তারপরে এখানে মাম্মা দেখো জুস খাচ্ছিল, ওর ভাই আবার নিচে গেছে, যাবার সময় ওকে ডেকে গেছে, এখন মানে ও নিচে যাবে, সেই কারণে মানে তাড়াতাড়ি করছে, যতটা তাড়াতাড়ি জুসটা খাওয়া যায় সেটাই করছে, নাহলে ওই জুসটা খেতেই মানে
অনেকটা টাইম লাগিয়ে দিত, তারপর আবার আমাকে খাইয়ে দিতে হতো। তো এখন সেই কারণে নিচে যাবে খেলতে, তো সেই কারণে মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিল জুসটা। আর এদিকে আমি ওকে নিচে দিয়ে এসে তারপরে হচ্ছে ঘরের যা যা আছে সেগুলো করব। আসলে ওই ভাই ওর মাসির সঙ্গে গেছে, মাম্মা ওর মাসির সাথে গিয়ে একটু খেলা করবে, তারপর ও ওকে নিয়ে এসে আমি ভাত খাইয়ে দেবো, তার মাঝখানে আমি আমার কাজগুলো করে নেব। তো আমি ওকে নিচে যাব ছাড়তে, ওর ভাই অলরেডি চলে গেছে নিচে। তো জুস খেয়ে নিয়ে কি আবার জল খেতে হয়, সেই জন্য ওখানে একটু জল খেয়ে নিল, তারপরে এখন হচ্ছে বেরোবে। তো দেখো বাচ্চারা মানে খেলার জন্য কত কিছুই না করে, খেলবে সেই কারণে কত তাড়াতাড়ি করছে, নাহলে এই সব কাজগুলো করতে ওর অনেক টাইম লেগে যেত। এখন মানে অন্য মুডেই আছে। তো নিচে চলে এসেছি, তো এসে ও ভাইকে খুঁজছে, খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি যাচ্ছে ভাই কোথায় আছে। তারপর আমাকে বলছে মামা ভাই তো নিচে নেই। তারপর ভাই এইদিকে হচ্ছে সুইং করছিল, তো সেখানে নিয়ে গেছিলাম, তারপরে ও ছিল অনেকক্ষণ, তারপর আমি বাড়িতে চলে এসেছি। তারপর মাম্মাও চলে এসেছে খেলা করে, আমি স্নান টান করে নিয়েছি, এবারে চলে এসেছি পুজো করতে। বাড়িতে যেই দিনগুলো মাম্মা থাকে আর আমাকে যদি পুজো দেখে যে আমি দিচ্ছি, তবে ও সবার আগে আসবে যে ও পুজো করবে। তো আমার সঙ্গে সঙ্গে ও হেল্প করে, ওখানে হচ্ছে ভোলে বাবাকে স্নান করাচ্ছে, আমি যেই ঠাকুরগুলোকে একটু মুছিয়ে দিচ্ছি, আমি দিলে হবে না, ওকেও আরেকবার করে দেবে। তো এখন ঘড়িতে ওই 1টা মতো বেজে গেছে, পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর মাম্মাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে হচ্ছে ঘুম পাড়াবো। তো কালকে যেহেতু বান্ধবীর বাড়িতে গিয়েছিল, তো আজকেও যাবে, সেটাই আমাকে বলছিল মাম্মা কালকে গেছি চলো না আজকেও যাই। আসলে খেলার জন্য এতই পাগল, সারাক্ষণ তো ওই একা একা থাকে, আর ওই আমাদের পাশের ওদের ঘরে যায়, ওর ভাইয়ের সাথে একটু খেলা করে, আর নইলে তো সারাক্ষণ ধরেই একা একা থাকে। তো সেই কারণে আগের দিন যেহেতু গেছে খুব মজা হয়েছে, সেই কারণে আমাকে আজকে আবার। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা করে, তাহলে আরও ভিডিও করার আমি হচ্ছে মোটিভেশন পাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো চলো বাই।